সেই স্বাদ, এত স্বাদ কে? এই মানুষটার নাম মনিরুল ইসলাম। আজকের ভাইরাল মুখ সেই স্বাদ নামেই যিনি পরিচিত, কিন্তু এই স্বাদের পেছনে লুকিয়ে আছে শত কষ্টের অসম্ভব জীবনযুদ্ধের গল্প। মনিরুল যখন ছোট, তখনই তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তাকে তুলে নিয়ে যান তার নানি। পাতালির এক কোলে করে নিয়ে আসেন নিজের বাড়ি, যেটা ছিল মনিরুলের নানা বাড়ি। নানির আর্থিক অবস্থা ভালো ছিল না। ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই, আমি গলার দড়ি দিয়ে দিলাম। মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে। চারজন মামা আলাদা সংসার করতেন, সব খালারা বিয়ে করে অন্য পরিবারে গিয়েছেন। একা নানি কখনো সেলাই, কখনো গ্রামের নারীদের প্রসব করিয়ে সামান্য টাকা আয় করে নাতিকে বাঁচিয়ে রেখেছেন। ছোট্ট মনিরুল আর তার নানি দুজনেই গরিবী জীবনযুদ্ধে একে অপরের ভরসা। একটু বড় হলে নানি তাকে স্কুলে ভর্তি করে দেন। প্রথম শ্রেণী পাশ করে দ্বিতীয় শ্রেণীতে উঠে যায় মনিরুল। স্কুলে পরীক্ষার ফি মাত্র 10 টাকা। মনিরুল গিয়ে বলল, নানি 10 টাকা লাগবে, পরীক্ষায় বসতে হবে। কিন্তু নানি তখন অন্যের বাসায় কাজ করছেন, টাকা নেই। মনিরুল গড়াগড়ি দিয়ে কাঁদে, চাই শুধু 10 টাকা। নানি না দিতে পেরে তাকে অনেক মারধর করেন। এই কান্না দেখে পাশের বাড়ির এক গৃহস্থ মনিরুলকে নিয়ে যান। বললেন, তুই আমাদের বাড়িতে থাক, আমরা তোর পড়ালেখা দেখব। মনিরুল রাজি হয়, কিন্তু পড়ালেখা কপালে ছিল না। একটা একটা করে গৃহস্থালির সব কাজ এসে পড়ে তার ঘাড়ে। গরু চড়ানো, ছাগল দেখা, মাঠে কাজ, নদী সাঁতরে গরু নিয়ে যাওয়া। বছরের শেষ হলে তাকে দেওয়া হতো 2টা প্যান্ট, 2টা গেঞ্জি, 1 জোড়া স্যান্ডেল। এই চুক্তিতে সে 6 বছর কাটায়। এরপর আরও 2 বছরের জন্য 1500 টাকায় কাজ করতে হয় তাকে। সেখানে আরও 4 বছর প্রতারণা সহ্য করে। অবশেষে ঢাকা শহরে আসে। হয় হেল্পার ছাড়া গাড়ি চালানো শেখে। দিনরাত পরিশ্রম করতে থাকে। মনিরুলের নানি যেসব কাঁচা শাকসবজি আনতেন, তখনও মনিরুল না খেয়ে থাকতেন। ক্ষুধায় কষ্ট পেয়ে সেসব কাঁচা শাকসবজি খেতে শিখে যান। যা খাওয়ার উপযোগী না, তাও খেয়েছেন কেবল ক্ষুধার যন্ত্রণায়। এই অদ্ভুত খাবার অভ্যাস একসময় পরিণত হয় তার স্কিলে। তিনি ভাবেন, আমি তো যা খাই সেটা নিয়েই যদি ভিডিও বানাই। তখন থেকেই জন্ম নেয় সেই স্বাদ। কিন্তু এখানেও শুরু হয় নতুন প্রতারণা। লেখাপড়া না জানায় তার ভিডিও অন্যরা চুরি করে ফেসবুক, ইউটিউবে ছাড়তে থাকে। সে কিছুই পায় না। শেষমেশ হতাশায় পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পৃথিবীর টান, বেঁচে থাকার আশা তাকে ফিরিয়ে আনে। এক আত্মীয় তাকে জায়গা দেয় বাড়ি করার জন্য। তাকে বিয়ে করিয়ে দেয়। এখন তার একটি কন্যা সন্তান আছে। আজ সেই স্বাদ নামেই মনিরুল ইসলাম পরিচিত। ফেসবুক আর ইউটিউব থেকে তিনি এখন আয় করছেন ভালোই। পরিবার নিয়ে শান্তিতে আছেন। তবে তার জীবনের প্রতিটা সাফল্যের পেছনে আছে বেদনার শত শত অধ্যায়। অসহায় সেই ছোট্ট ছেলেটা, যে একদিন 10 টাকার জন্য কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিয়েছিল, আজ তার সেই কান্না, সেই ক্ষুধা, সেই স্বাদ হাজারো মানুষের হাসির কারণ, অনুপ্রেরণার উৎস। এটাই ছিল মনিরুল ইসলাম, অর্থাৎ সেই স্বাদের বাস্তব জীবনের গল্প। লাইক দিন, শেয়ার করুন এই অনুপ্রেরণামূলক কাহিনী।